প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষায় কিন্তু আমরা ভালো রেজাল্ট সকলে করতে চাই, কেউ হার্ড ওয়ার্ক করে, কেউ স্মার্ট ওয়ার্ক করে। তো প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের জন্য স্পেশাল হতে চলেছে। মাত্র একটা গল্প বলবো, আমরা গাধার মতো কেন পরিশ্রম করতে যাব যখন আমি জানছি এই গল্প থেকে এবছর 3 মার্কের ও 5 মার্কের প্রশ্ন পরীক্ষায় আসবে। তো কোন গল্প থেকে? তোমাদের গল্প তো অনেকগুলো আছে, জ্ঞানচক্ষু, বহুরূপী, অদল বদল, নদীর বিদ্রোহ, পথের দাবি। এই যে গল্পগুলো রয়েছে, সব গল্পগুলো তোমাদের টেস্ট পরীক্ষার পর বারবার রিভিশন না দিয়ে আজকের ভিডিওতে মাত্র একটা গল্প কথা বলবো, যে গল্পটা তোমরা মাঝে মধ্যে রিভিশন দাও, তার সঙ্গে সঙ্গে টেস্ট পেপারটা প্র্যাকটিস করতে থাকো। তাহলে দেখবে তোমরা গল্প থেকে যে বড় প্রশ্ন পরীক্ষা আসে একদম নিশ্চিন্তে থাকবে। তো বিগত বছরের ট্রেন্ড দেখে, বিগত বছরের প্রশ্নপত্র যাচাই করে তোমরা অলরেডি কিন্তু টেস্ট পরীক্ষা দিয়েছো, আমার সাজেশন থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়েছো। সেই জন্য আমি কিন্তু সবসময় যাচাই বাছাই করে দেখে শুনে তোমাদের জন্য কিন্তু প্রশ্নপত্র রেডি করি। আমি সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করে দেবো কেন এই গল্পটা তোমাদের এবছরের জন্য ইম্পর্টেন্ট। তো প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানি টেস্ট পরীক্ষা আমাদের সম্পূর্ণ সিলেবাস নিয়ে হয়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমরা ডব্লিউবিটি, এবিটি এর টেস্ট পেপার হাতে পেয়ে গেছো। ডব্লিউবিটি, এবিটি এর শর্ট কোশ্চেনগুলো তোমরা অনেকে প্র্যাকটিস করছো। তোমাদের মেন ফোকাস রাখতে হবে কিন্তু স্কুল থেকে যে টেস্ট পেপারটা তোমাদের হাতে আসবে। স্কুল থেকে যখন টেস্ট পেপারটা হাতে পাবে তখন বড় প্রশ্ন, শর্ট প্রশ্ন খুব সুন্দর করে পড়ে ফেলবে, এখান থেকে অধিকাংশ প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে। তো টেস্ট পরীক্ষার পর কেবলমাত্র কি শুধু টেস্ট পেপার প্র্যাকটিস করে আমরা ফাইনাল পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবো? না, আমি কিন্তু তোমাদেরকে বারবার বলেছিলাম টেস্ট পরীক্ষার পর মাঝে মধ্যে আমাদের মক টেস্ট দিতে হবে, টেস্ট পরীক্ষার পর আমাদের টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে, আর টেস্ট পরীক্ষার পর আমাদের মাঝে মধ্যে পুরনো পড়াগুলো রিভিশন দিতে হবে। এখন তুমি রিভিশনের জন্য ঠিকঠাক সময় পাচ্ছ না, তোমাকে সময় কিন্তু বের করে নিতে হবে। কারণ তুমি যদি রিভিশন না দাও তাহলে দেখবে পরীক্ষার আগে এসে সব পড়া ভুলে গেছো, আবার নতুন করে সব পড়তে হচ্ছে। সেই জন্য পড়া ভুলতে দিলে চলবে না। আমরা টেস্ট পরীক্ষা মানে সম্পূর্ণ সিলেবাস পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম, সেই সিলেবাসটাকে আমাকে কন্টিনিউ করতে হবে। কিভাবে? মাঝে মধ্যে আমাকে রিভিশন দিতে হবে, পুরনো পড়াগুলো একদম ভুললে চলবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঠিকঠাক করে টাইম দিতে পারছো না, তো তোমাদের পরিশ্রম লাঘব করার জন্য বা কমিয়ে দেওয়ার জন্য আমি তোমাদের ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত আজকে একটা গল্প বলবো, যে গল্প থেকে শর্ট কোশ্চেন, বড় প্রশ্ন বা যে গল্পটা বা বিষয়বস্তুটা মাঝে মধ্যে একটু রিভিশন দেবে ফাইনাল পরীক্ষার আগে পর্যন্ত। তো চলো বন্ধুরা, ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, এবং আমাদের চ্যানেলে সমস্ত ফাইনাল পরীক্ষার সাজেশন যদি এখনও না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। তোমাদের গল্প রয়েছে কি কি? জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, নদীর বিদ্রোহ, অদল বদল। এখন এই যে গল্পগুলো রয়েছে এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি এবছর পথের দাবি থেকে তোমাদের 3 মার্কের এবং 5 মার্কের প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবে। কারণ 2023 সালে এখান থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় আসেনি। 2022-এ 3 মার্ক 5 মার্ক এসেছিল, কিন্তু 2023-এ নীল। পথের দাবি গল্প থেকে 3 মার্কের 5 মার্কের কোনো প্রশ্ন আসেনি। তাহলে এই বছর পথের দাবি থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে চলেছেই, অর্থাৎ আসবেই আসবে 3 মার্কের আর 5 মার্কের জন্য। এখন তোমাদের মনে হতে পারে, স্যার শুধু পথের দাবি গল্পটা পড়বো, একটু রিস্ক হয়ে যাচ্ছে না? কারণ এখান থেকে এমন একটা প্রশ্ন পরীক্ষায় আসলো যে প্রশ্নটা আমরা উত্তর লিখতে পারছি না, খুব কঠিন। সেই জন্য তোমাদের জন্য আজকে এই পথের দাবি গল্প থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন কত রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে সেটা আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। অর্থাৎ এখান থেকে 3 মার্কের 5 মার্কের সেরা প্রশ্নগুলো তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, সেরা ভিডিও তোমাদের সামনে কিন্তু আজকে তুলে ধরছি। তার সঙ্গে সঙ্গে আর একটা গল্প বলবো, যাতে তোমরা রিস্ক না রাখতে চাও তাহলে অবশ্যই অদল বদল, এই অদল বদল থেকে 3 মার্কের 5 মার্কের প্রশ্ন, তার সঙ্গে সঙ্গে বহুরূপীটা একটু টাচ দিয়ে রেখো। জ্ঞানচক্ষু এবং তোমাদের নদীর বিদ্রোহ থেকে এবছর 3 মার্কের 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললে চলে। ঠিক আছে, পরীক্ষার আগে দেখে নিও, অসুবিধা নেই। কিন্তু এই মুহূর্তে টেস্ট পরীক্ষার পরে তোমাদের ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত এই সময়টা অবশ্যই বারবার করে পথের দাবি গল্পের বিষয়বস্তু, পথের দাবি গল্পটা এখান থেকে 3 মার্কের 5 মার্কের প্রশ্নের উত্তরগুলো মাঝে মধ্যে রিভিশন দাও, তাহলে টেনশন তোমরা ফ্রি থাকবে। পরীক্ষার হলে যা প্রশ্নই আসুক না কেন লিখতে পারবে এবং ফুল মার্ক পাবে। তো চলো বন্ধুরা, দেরি করবো না, এই পথের দাবি গল্প থেকে তোমাদের এই বছর ঘুরিয়ে ফিরিয়ে কত ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে 3 মার্কের 5 মার্কের আমরা চলো দেখে নেব এবং সেই প্রশ্নগুলো ঝটপট করে পড়ে ফেলবো। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, যেমনটি আমি তোমাদেরকে বললাম, দেখো তোমরা
যে গল্পগুলো রয়েছে সেই সমস্ত গল্পগুলো শর্ট কোশ্চেন ভালো করে দেখবে। তার সঙ্গে সঙ্গে এই যে ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত মাঝে মধ্যে তোমরা পথের দাবি এবং অদল বদল গল্প থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট গুরুত্ব সহকারে রিভিশন দেবে, বারবার রিভিশন দেবে, কারণ এর ভিতর থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। চলো দেখে নেওয়া যাক। পথের দাবি থেকে 3 মার্কের জন্য আমরা দেখে যাব 1 নম্বর, গ্রীষ মহাপাত্রের চেহারা পোশাক পরিচ্ছেদের বর্ণনা দাও। এটা তোমাদের 3 মার্কের পরীক্ষায় আসতে পারে, 5 মার্কের জন্য আসতে পারে। বোঝা গেল কি বলেছি? তাহলে এটা তোমরা একবারে 5 মার্কের জন্য ভালো করে পড়ে নাও। তাহলে যদি 3 মার্কের জন্য আসে তাহলে তোমরা লিখতে পারবে, তাহলে 5 মার্কের জন্যও আসলে লিখতে পারবে। 2 নম্বর, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনা বজায় আছে। বাবুটি কে? তার শখ যে বজায় আছে তা কিভাবে বোঝা গেল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবছর ফাইনাল পরীক্ষার জন্য। এটাও তোমাদের 3 এবং 5 উভয়ের জন্যই পড়ে রাখতে হবে। তবে মাথায় রাখবে 5 মার্কের জন্য একবারে পড়ে নেবে, তাহলে 3 মার্কের আসলেও তুমি নিজের মতো করে লিখতে পারবে। এবার আমরা 3 নম্বর যে প্রশ্ন চলো দেখে নিই। বুড়ো মানুষের কথাটা শুনো। এখানে এই বুড়ো মানুষকে তার কোন কথা শুনতে বলা হয়েছে? এটা অনলি ফর 3 মার্কস, মানে এটা কেবলমাত্র 3 মার্কের জন্য পড়বে। 4 নম্বর প্রশ্ন, আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারের দণ্ড ভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে একথা বলেছিল? কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যতীত করেছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটাও তোমরা অবশ্যই 3 মার্কের জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে যাবে। এটা টেস্ট পেপারে, বিভিন্ন টেস্ট পেপারে এই প্রশ্নটা কিন্তু বারবার রিপিট হয়েছে। নেক্সট 5 নম্বর, কিন্তু বুনো হাঁস ধরায় যে এদের কাজ, তার এই বক্তব্যের কারণ বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট হচ্ছে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু। জানোয়ার বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে? তাকে ওয়াচ করার দরকার নেই কেন? 3 মার্কের জন্য, কেবলমাত্র 3 মার্কের জন্য। এগুলো 5 মার্কের জন্য পড়ার কোনো দরকার নেই। এইবার এখান থেকে কেবলমাত্র শুধু যদি 5 মার্কের জন্য একটা প্রশ্ন পড়ো, সেটা পড়বে অপূর্ব চরিত্র। পথের দাবি গল্প অবলম্বনে অপূর্ব চরিত্রটি লেখো। এছাড়াও 3 মার্কের জন্য দুটো কিন্তু আমি তোমাদের বলেছি, প্রথম যে দুটো প্রশ্ন ওগুলো কিন্তু তোমাদের 3 এবং 5 উভয়ের জন্য পড়ে যেতে হবে। তাহলে আমরা কি জানি, এবছর তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য পথের দাবি গল্পটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে 3 নাই 5 মার্কের প্রশ্ন আসবেই। আর আমি তোমাদের বিভিন্ন রকমভাবে এই গল্প থেকে যাই প্রশ্ন আসুক না কেন, এই প্রশ্নগুলো যদি পড়ে ফেলো, তুমি কিন্তু অবশ্যই যে কোনো প্রশ্ন আসলেও তুমি কিন্তু লিখতে পারবে। চলো নেক্সট আমরা দেখে নেবো অদল বদল থেকে। যেহেতু 2023 সালে আমাদের 3 মার্কের প্রশ্ন চলে আসছে, এবছর এখান থেকে 5 মার্কের প্রশ্ন পরীক্ষায় আসতে চলেছে। সেই জন্য অদল বদল থেকে মাত্র দুটো প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। একটা হলো অদল বদল গল্পে যে বন্ধুত্ব ও সাম্প্রদায়িক যে সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের এটা পড়তে হবে। 2 নম্বর, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। কে কাকে কিভাবে কোন খাঁটি জিনিস শিখিয়েছিল, এটা 3 এবং 5 উভয়ের জন্য ভালো করে দেখে যাবে। তাহলে দেখো, তোমাদের গল্প থেকে 3 মার্ক আর 5 মার্কের যাই প্রশ্ন আসুক না কেন, এর ভিতর থেকে তোমরা কমন পাবে। ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত মাঝে মধ্যে এই প্রশ্নগুলো রিভিশন দাও, কারণ আমরা কি জানি পথের দাবি অদল বদল এবছর তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, অল দ্য বেস্ট, তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। এই প্রশ্নগুলো মাঝে মধ্যে রিভিশন দাও এবং বাকি যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো থেকে শর্ট কোশ্চেনগুলো মাঝে মধ্যে পড়ে ফেলো। তাহলে দেখবে ফাইনাল পরীক্ষায় তোমরা বাজিমাত করতে পারবে। আমাদের চ্যানেলে তোমাদের ফাইনাল পরীক্ষার সমস্ত সাজেশনের ভিডিও অলরেডি আমরা দিয়ে দিয়েছি। যদি না দেখে থাকো, তার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, অবশ্যই দেখে নাও।